জেনে কিরদামাতের জাগায় ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমায়ে পাকে আমরা অংশগ্রহণ করেছি। প্রতি সপ্তাহে মাদানী মার্কাজের পক্ষ থেকে সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমায় এক একটি বিষয়, এক একটি টপিক নিয়ে বয়ান করা হয়। আজকেও এক চমৎকার টপিক দেওয়া হয়েছে মাদানী মার্কাজের পক্ষ থেকে। যেহেতু 18ই জিলহজ সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারক অর্থাৎ শাহাদাত বরণ করেছেন, তাকে শহীদ করা হয়েছে এই তারিখে 18ই জিলহজ। আজকে চমৎকার এক বয়ান ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। আমরা ভালো ভালো নিয়ত সহকারে ইজতেমার শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার নিয়ত করে নিই। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে দ্বীন অর্জন করা হবে। সাহাবী রাসূল ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইলমে দ্বীনও অর্জন করা হবে। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিসে পাক বর্ণিত রয়েছে। মদিনার সরকার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, কিয়ামতের দিন মানুষের মধ্যে সবথেকে আমার কাছে হবে ওই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপরে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার শাম সিরিয়াতে অবস্থান করছিলাম। একদিন আমি একটি আওয়াজ শুনতে পেলাম। আমি যেখানে অবস্থান করছিলাম সিরিয়াতে, তার পাশেই এমন একটা আওয়াজ মনে হচ্ছে যে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসছে। আর আওয়াজটার মধ্যে এমন ছিল, হায় আফসোস আমার জন্য জাহান্নাম, হায় আফসোস আমার জন্য জাহান্নাম। আবারও তিনি শুনতে পেলেন, হায় আফসোস আমার জন্য জাহান্নাম। যখন আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধরনের শব্দ আওয়াজ শুনতে পেলেন, তখন আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন এবং যেই দিক থেকে আওয়াজ আসতেছিল এমন কান্নার, হায় আফসোস আমার জন্য জাহান্নাম, সে ওই দিকে বের হলো। সামনে গিয়ে সে এমন এক দৃশ্য দেখল। তিনি বলেন, এমন দৃশ্য আমার চোখ বিশ্বাস করতে পারল না। আমি ভাবতেও পারিনি যে আওয়াজ আসছে তাকে এভাবে আমি দেখব। আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক ব্যক্তি যার উভয় হাত কাটা ছিল, উভয় পা কাটা ছিল, উভয় চোখ অন্ধ ছিল এবং সে উপর হয়ে মাটিতে পড়ে আছে, বারবার এটাই বলছে, হায় আফসোস আমার জন্য জাহান্নাম, হায় আফসোস আমার জন্য জাহান্নাম। আমি তাকে দূর থেকে জিজ্ঞাসা করলাম, হে ব্যক্তি, হে মানুষ, হে লোক, তুমি এমন কেন আর এভাবে কেন বলছো? তোমার এমন অবস্থা কেন আর এভাবে কেন বলছো? সেই রহস্যময় ব্যক্তি বলল, হে প্রশ্নকারী, আমার অবস্থা জিজ্ঞাসা করো না। আফসোস আমি সেই দুর্ভাগাদের অন্তর্ভুক্ত যারা মুসলমানদের তৃতীয় খলিফা হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য তার মহান গৃহে প্রবেশ করেছিল। আমি যখন তলোয়ার হাতে নিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছালাম, তখন তার সম্মানিত স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সজোরে ধমকাতে লাগলো। তার ধমকের আওয়াজ শুনে আমার রাগ বেড়ে গেল। আমি রেগে তার সম্মানিত স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চর মেরে দিলাম। যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এই দৃশ্য দেখলেন যে আমি তার স্ত্রীর গালে চর মেরেছি, তখন তিনি আমার বিরুদ্ধে 4টি দোয়া করলেন। নাম্বার 1, তিনি বললেন, আল্লাহ পাক তোমার উভয় হাত, নাম্বার 2, আল্লাহ পাক তোমার উভয় পা কেটে দিক, তোমাকে অন্ধ করে দিক এবং তোমাকে জাহান্নামে নিক্ষেপ করুক।
ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তাকে বদদোয়া দিলেন সেই অন্ধ লোককে। 4টি দোয়া কী কী ছিল আরেকবার শুনি। নাম্বার 1, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি দোয়ার একটি দোয়া ছিল, আল্লাহ পাক তোমার উভয় হাতকে, আল্লাহ পাক তোমার উভয় পাকে কেটে দিক এবং তোমাকে অন্ধ করে দিক, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করুক। আমিরুল মুমিনিন এর জ্যোতির্ময় চেহারা দেখে এবং তার এই দোয়া শুনে আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল এবং আমি ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে গেলাম। আফসোস, আমিরুল মুমিনিন হজরত সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টি দোয়ার মধ্যে 3টি দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন এবং তা তোমার সামনেই প্রকাশিত। আমার চোখে জ্যোতি নেই, আমার উভয় হাত কেটে গেছে, আমার উভয় পা কেটে গেছে। এখন শুধু একটি দোয়া বাকি আছে, 4র্থ নম্বর দোয়া বাকি আছে, আর তা হলো জাহান্নামে নিক্ষেপ। আমার জাহান্নামে প্রবেশ করাটাই শুধু বাকি রয়েছে। হে আশেকানে রসুল, মুসলমানের 3য় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। তিনি আশারায়ে মুবাশশারা অর্থাৎ সেই 10 জন সাহাবা একরামের যাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, সেই 10 জনের অন্তর্ভুক্ত। তার সম্মানিত নাম উসমান, উপনাম আবু আমর এবং আবু আবদুল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিশেষ ফজিলাত এই যে, অর্থাৎ তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিশেষ ফজিলাত এই যে তিনি প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরত উম্মে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতি। অর্থাৎ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক কি একবার বুঝে নেই। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হযরত উম্মে হাকিম নাতি ছিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নানি জান ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 18 জিলহজ 35 হিজরিতে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়। যদিও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য ফজিলত রয়েছে, তবে আজ আমরা সেই অসংখ্য ফজিলতের মধ্য থেকে কয়েকটি বৈশিষ্ট্য ফজিলত আমরা শোনার সুযোগ অর্জন করব সাপ্তাহিক ইজতেমাতে ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন নুরাইন বলা হয়, আর এই জুন নুরাইন যে বলা হয় এর সুপরিচিত যে ঘটনা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বৈশিষ্ট্য জুন নুরাইন অর্থাৎ 2 নূরের অধিকারী সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানের মধ্যে শুধুমাত্র তাকেই জুন নুরাইন উপাধিতে ভূষিত করা হয়। মুসলমানদের 4র্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কেউ জিজ্ঞাসা করলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু ইরশাদ করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তিত্ব যাকে ফেরেশতাদের মধ্যেও জুন নুরাইন বলে ডাকা হয়। আমরা তো শুধু উম্মতে মুহাম্মাদের মধ্যে জানি ওসমান গনি জিন নুরাইন তাকে বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, ফেরেশতাদের মধ্যেও তাকে জুন নুরাইন বলে ডাকা হয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন নুরাইন কেন বলা হয়? এর কয়েকটি কারণ রয়েছে। হয়তো আমাদের মধ্যে পরিচিত যেটা, যে একটি প্রসিদ্ধ কারণ হলো প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 2 শাহজাদি একের পর এক ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এর কারণে তাকে জুন নুরাইন বলা হয়। এটা তো একটি কারণ আছেই, এছাড়াও বহু কারণ আছে তাকে জুন নুরাইন বলার। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন নুরাইন বলার আরও কিছু কারণ ওলামা একরাম বর্ণনা করেন। যেমন আরও একটি কারণ এসেছে জুন নুরাইন কেন বলা হয়। ওলামা একরাম বলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই শান যে রোজ কিয়ামতে যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করবেন, তখন তার সংবর্ধনায় জান্নাতে 2টি নূর ঝলমল করবে, এ কারণে তাকে জুন নুরাইন বলা হয়। আরেকটি কারণ ইমাম আবু হুসাইন কাজবিনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহৎ অভ্যাস ছিল যে তিনি বিতের নামাজে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করতেন। যেহেতু কোরআন একটি নূর আর রাতে কিয়াম করা, নামাজ আদায় করা এটাও একটি নূর, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2টি নূরকে একত্রিত করতেন, এ কারণে তাকে জুন নুরাইন বলা হয়।
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্যসমূহের মধ্যে একটি বৈশিষ্ট্য, তার সাথে একের পর এক অর্থাৎ একজন একজন করে প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইজন শাহজাদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আমাদের আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় কমবেশ 1,24,000 আম্বিয়া একরাম আলাইহিমুসসালাম আগমন করেছেন। অনেক নবীকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কন্যা সন্তান দান করেছেন, তারা তাদের শাহজাদিদেরকে বিবাহ দিয়েছেন। কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত মানব জাতির ইতিহাসে এমন কোনো ব্যক্তি নেই যার সাথে কোনো নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দুইজন কন্যা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। একমাত্র ব্যক্তি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইজন শাহজাদিকে বিবাহ করেছেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমাদের আকা ও মাওলা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমার প্রতি ওহী নাজিল করেছেন যে আমি যেন আমার দুই শাহজাদির বিবাহ ওসমানের সাথেই দেই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই শাহজাদি বিয়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওহী নাজিল হয়েছে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন এই সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণ আল্লাহ পাকের দরবারে অত্যন্ত মকবুল, তাদের বিবাহের সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়েছেন। এর থেকে এটাও অনুমান করুন যে আল্লাহ পাক তার সর্বাধিক প্রিয় নবী রসুল হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যাদের জন্য যাকে নির্বাচন করেছেন অর্থাৎ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত উচ্চ মর্যাদার অধিকারী। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্যসমূহের মধ্যে আরও একটি বৈশিষ্ট্য এই যে তিনি উম্মতের মধ্যে সর্বাধিক লজ্জাশীল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অঙ্গ এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উম্মতের মধ্যে সর্বাধিক লজ্জাশীল। মুসলমানদের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বন্ধ কামরায় গোসল করি তখনও আল্লাহ পাকের প্রতি লজ্জার কারণে সংকুচিত হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও নিজেদের লজ্জার মান যাচাই করা উচিত। হাদিস শরীফে আছে লজ্জা যত বেশি হয় ততই উত্তম। আফসোসের বিষয় যে আমাদের একটি বিরাট অংশ লজ্জা করে না যেখানে লজ্জা করা উচিত, আর সেখানে লজ্জা করে যেখানে লজ্জা করা উচিত নয়। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে লজ্জা করা উচিত নয়। আজ আমাদের মধ্যে কিছু মানুষ ইবাদতের ক্ষেত্রে লজ্জা করে, আর যেখানে লজ্জা করা উচিত ছিল সেখানে তারা লজ্জা করে না। একইভাবে বেপর্দা ও বদ নজরির ক্ষেত্রেও লজ্জা করতে হয় যে আমার রব আমাকে দেখেছেন, আমার কি হবে। লজ্জার সর্বাধিক হক এটাই যে আমরা যেন আল্লাহ পাকের প্রতি লজ্জা করি। কিন্তু আমাদের অবস্থা এই যে আমরা গুনাহের কাজে লজ্জা করি না। এর বিপরীতে অনেক সময় যেখানে নেকির কাজ হয় সেখানে আল্লাহ তাআলার পানা আমাদের লজ্জা আসে। দাড়ি রাখতে হলে লজ্জা আসে, পাগড়ি পরিধান করতে হলে লজ্জা আসে, জুলফি রাখার ব্যাপারে লজ্জা আসে, নেকির দাওয়াত প্রদান করতে গেলে আমাদের লজ্জা আসে। অথচ লজ্জা সেখানে করা উচিত যা গুনাহের কাজ। কিন্তু আফসোস আমাদের জন্য। মুসলমানদের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কল্যাণ চারটি জিনিসের মধ্যে নিহিত। নাম্বার 1, নফল নামাজ পড়ে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা প্রকাশ করার মধ্যে। নাম্বার 2, আল্লাহ পাকের বিধানসমূহ এর উপর ধৈর্য ধারণ করার মধ্যে। নাম্বার 3, আল্লাহ পাকের তকদির ভাগ্য লিপিবদ্ধ এর উপর সন্তুষ্ট থাকার মধ্যে। আর নাম্বার 4, এবং আল্লাহ পাক দেখছেন এ কারণে তার প্রতি লজ্জা করার মধ্যে। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, নিশ্চয়ই প্রত্যেক দিনের একটি বিশেষ চরিত্র আছে, প্রত্যেক দিনের একটি চরিত্র আছে এবং ইসলামের চরিত্র হলো লজ্জা। প্রত্যেক উম্মতের কোনো না কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে যা অন্যান্য বৈশিষ্ট্যের উপর প্রাধান্য লাভ করে, এবং ইসলামের সেই বৈশিষ্ট্য হলো লজ্জা। এ কারণে যে লজ্জা এমন একটি চরিত্র যা নৈতিক গুণাবলীর পরিপূর্ণতা, ঈমানের দৃঢ়তার কারণ এবং এর অন্যতম নিদর্শন। প্রিয় ইসলামী ভাইরা, লজ্জার বিকাশের ক্ষেত্রে পরিবেশ এবং প্রশিক্ষণের বিরাট ভূমিকা রয়েছে।
লজ্জাশীল পরিবেশ পেলে লজ্জা আরও সুন্দরভাবে বিকশিত হয়। পক্ষান্তরে নির্লজ্জা লোকদের সহচর্যে অন্তর ও দৃষ্টির পবিত্রতা ছিনিয়ে নিয়ে নির্লজ্জা করে দেয় এবং বান্দা অসংখ্য অনৈতিক ও নাজায়েজ কাজে লিপ্ত হয়ে যায়। আর এটি আপনাদের চোখের সামনে। যখন আপনি একটি লজ্জাশীল পরিবেশ পাবেন তখন সেই পরিবেশ আপনাকে লজ্জাশীল বানিয়ে দিবে। উদাহরণস্বরূপ, যখন আপনি এমন একটা পরিবেশ পেলেন যেখানে সবাই পাঞ্জাবি পরছে, আপনি যদিও প্যান্ট শার্ট পরে আসছেন, তখন আপনার বিবেক আপনাকে নাড়া দিবে, ইস আমি যদি আজকে পাঞ্জাবি পরে আসতাম, এতগুলো মানুষ, এত সুন্দর পরিবেশ, সবাই একত্রিত হয়ে বসছে, সবাই পাঞ্জাবি পরছে, আমিও যদি আজকে পাঞ্জাবি পরে আসতাম সবার সাথে আমাকে ভালো লাগতো। আর যেখানে আপনি পাঞ্জাবি পরে যাবেন সেই পরিবেশটাতে যদি কেউ পাঞ্জাবি না পরে, সবাই টি শার্ট অন্য অন্য পোশাক পরছে, তখন আপনি নিজেকে বলবেন আজকে যদি পাঞ্জাবি নাই পরতাম, সবাই যেই পোশাকে আছে আমিও যদি এই পোশাকে থাকতাম। একটা মানুষের পরিবর্তন হয় পরিবেশের কারণে। ওই পরিবেশটাই আপনাকে লজ্জাশীল বানায়, ওই পরিবেশটাই আপনাকে আমাকে নির্লজ্জা বানায়। আজ মানুষ আল্লাহ তাআলার পানা অনেকেই দেখা যায় পরিবেশের কারণে ন্যাক আমল করে, এই পরিবেশকে পরিবর্তন করে যখন বন্ধু মহলে চলে যায় তখন নিজের আমলকে পরিবর্তন করে দেয়, অর্থাৎ গুনাহের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য সবসময় লজ্জাশীল যে পরিবেশ আছে ওই পরিবেশে আমাদের বসা উচিত। যেখানে বেহায়াপনা হয় এমন পরিবেশে না যাওয়াই উচিত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্যসমূহের মধ্যে একটি অত্যন্ত প্রিয় বৈশিষ্ট্য, যে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে তার জন্য দোয়া করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতেন। আসুন আমরাও কয়েকটি ঘটনা এখান থেকে শুনে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিভাবে দোয়া করতেন। তাবুকের যুদ্ধের ঘটনা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের একটি দল সফরে ছিলেন তাবুকের যুদ্ধে। পথে এক স্থানে অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন। খাদ্য ও পানি সামগ্রী শেষ হয়ে গেল, প্রচণ্ড গরম ছিল, ক্ষুধা পিপাসার তীব্রতা বেড়ে গেল। এই অবস্থায় সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের চেহারায় বিষণ্ণতার ছাপ দেখা গেল। পক্ষান্তরে মুনাফিকরা এই অবস্থা দেখে আনন্দিত হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের দিকে তাকান আর একবার মুনাফিকদের দিকে তাকান। যখন সাহাবায়ে কেরামের দিকে তাকান তখন দেখেন তাদের চেহারা মলিন হয়ে গেছে, বিষণ্ণতার ভাব। যখন মুনাফিকদের দিকে তাকান তখন দেখেন তারা হাস্যোজ্জ্বল চেহারা, তারা খুশি হচ্ছে, মুসলমানদের খাবার পানি শেষ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা নবী যখন এই অবস্থা দেখলেন, পরিস্থিতি দেখলেন, তখন গায়েবের খবর জানিয়ে বললেন, আল্লাহর কসম সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আল্লাহ পাক তোমাদের কাছে রিজিক পাঠিয়ে দিবেন। ওই কাফেলাতে, ওই সফরে ওসমান গনি উপস্থিত ছিলেন। হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সেনা দলে উপস্থিত ছিলেন। তিনি যখন এই ফরমানে মুস্তাফা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে এমন ইরশাদে কারিমা শুনলেন যে আল্লাহর কসম সূর্য ডোবার আগেই আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সেখানে বসে থাকতে পারলেন না। তিনি উঠে গেলেন, ব্যবস্থা শুরু করে দিলেন, চতুর্দিকে যোগাযোগ করা শুরু করলেন কিভাবে আমার নবীর সাহাবীদেরকে খাবারের ব্যবস্থা করা যায়। তিনি খাদ্যশস্য পরিপূর্ণ 60টি উট ক্রয় করলেন এবং প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির করে দিলেন। যখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এই উটগুলো দেখলেন তখন তাদের চেহারায় আনন্দের ঢেউ চলে আসলো, অন্যদিকে মুনাফিকদের চেহারায় বিষণ্ণতা কাজ করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে যখন সেই 60টি উট পেশ করা হলো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কি, কার পক্ষ থেকে এসেছে? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আপনার দরবারে আপনার খিদমতে হাদিয়া পেশ করলাম। বর্ণনাকারী বললেন, যিনি এই ঘটনা বর্ণনা করছেন তিনি বলেন, প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন। তখন আমি নিজে দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার জন্য হাত তুলে দিলেন। যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমানের পক্ষ থেকে আপনার খিদমতে হাদিয়া পেশ করলাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হাত তুললেন। কেমনভাবে হাত তুললেন বর্ণনাকারী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাত উঁচু করলেন, মস্তক মোবারক অর্থাৎ মাথা মোবারকের চেয়েও উপরে চলে গেল হাত। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এমন দোয়া করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরূপ এমন দোয়া করার জন্য আর কখনো দেখা যায়নি। কেমন দোয়া করছেন? সাহাবা ইকরাম বলেন, এমন দোয়া করতে আমার নবীকে আর কখনো দেখা যায়নি। অন্য একটি বর্ণনায় এই দোয়ার ব্যাপারে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আমি ওসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো সাহাবীর ব্যাপারে সাক্ষ্য দেয় আল্লাহ তাআলার দরবারে, হে আল্লাহ, আমি ওসমানের প্রতি রাজি আছি, খুশি আছি, মাওলা তুমিও রাজি খুশি হয়ে যাও, রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এইভাবে দোয়া করতেন, হে আল্লাহ পাক, আমি ওসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৌভাগ্য দেখুন। প্রিয় রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তার জন্য দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমি ওসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। যার প্রতি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হয়ে যায়, তার আর কি চাই, তার আর কিসের ভয়? আমাদের উচিত আমরাও যেন আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার চেষ্টা করি, নেক কাজ করি, গুনাহ থেকে বেঁচে থাকি, দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ পাকের জিকির করি, কোরআন শরীফ অধিক পরিমাণে তেলাওয়াত করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখী উম্মতের দুঃখ ভাগ করে নেই, আশিকগণের প্রতি সহানুভূতি প্রকাশ করি, অন্যদের উপকার করি। এমন করলে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি রাজি হয়ে যাবেন এবং আল্লাহ তাআলাও আমাদেরকে মাফ করে দিবেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্যের মধ্যে আরও একটি বৈশিষ্ট্য আমরা শুনি। হিজরতের ৬ষ্ঠ বছর হুদায়বিয়ার সন্ধির ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ প্রেরক হিসাবে মক্কায় পাঠালেন। যখন এই ঘটনা ঘটে তখন মক্কা বিজয় হয়নি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদবাহক দূত হিসাবে মক্কায় পাঠালেন। ওই সময় মক্কাতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনজন কেউ থাকতো, চাচা বা চাচাতো ভাই। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতে পৌঁছালেন তখন একটি মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। আর ওই মিথ্যা সংবাদটা কি ছিল? এটা ছিল যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার অমুসলিমরা শহীদ করে দিয়েছে। এমন একটি সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছালেন এবং তাকে মক্কার অমুসলিমরা আটকে দেয় বা বন্দি করে রাখে, তখন এই মিথ্যা সংবাদটা চতুর্দিকে পৌঁছে যায়। গায়েব সম্পর্কে অবগত নবী রসুল হাশমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদিও জানতেন যে এই খবর মিথ্যা, তবুও তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান থেকে এই মর্মে বায়াত নিলেন যে যদি সত্যি ওসমান শহীদ হয়ে থাকেন তবে আমরা অবশ্যই তার প্রতিশোধ নিব। এরপরে পারা 26 সূরা ফাতাহ আয়াত নম্বর 10 কানজুল ইমান থেকে অনুবাদ। এই বায়াতের উল্লেখ কোরআনে পাকের মধ্যে এভাবে এসেছে, ওই সব লোক যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে তারা তো আল্লাহরই নিকট বায়াত গ্রহণ করেছে, তাদের হাতগুলোর উপর আল্লাহর হাত রয়েছে। সুতরাং যে কেউ অঙ্গীকার ভঙ্গ করছে সে নিজেরই অনিষ্টার্থে অঙ্গীকার ভঙ্গ করছে, আর যে কেউ পূরণ করছে ওই অঙ্গীকারকে যা সে আল্লাহর সাথে করেছিল তবে অতি সত্বর আল্লাহ তাকে মহা পুরস্কার দেবেন। বর্ণনা অনুযায়ী এই বায়াতের পদ্ধতি ছিল এমন যে আল্লাহ পাকের নবী রসুল হাশমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাত মোবারক প্রসারিত করলেন, সাহাবা একরামের দিকে নিজের ডান হাত প্রসারিত করলেন। সকল সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান তার হাতের উপরে নিজেদের হাত রাখলেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অন্তরের দিকের অর্থাৎ বাম হাত সকলের উপরে রাখলেন। এটি ওসমানের হাত। আল্লাহ নবী ডান হাত আগে প্রসারিত করলেন, সকল সাহাবা একরাম সেই হাতের উপর হাত রাখলেন। এরপর আল্লাহ নবী নিজের বাম হাত মোবারক সকলের উপরে রাখলেন আর বললেন এটা ওসমানের হাত।
বায়াতে রিদওয়ানের সময় যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গিয়েছিলেন, তখন কয়েকটি ঈমান উজ্জীবিতকারী ঘটনা ঘটেছিল। আসুন আমরা এর মধ্যে দুই একটি ঘটনা শ্রবণ করি। সরওয়ারে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ বানিয়ে মক্কায় পাঠালেন। তিনি মক্কাতুল মুকাররমায় পৌঁছালেন। তার চাচাতো ভাই আবান বিন সাইদ, যে মুসলমান ছিল না, সে মক্কা মুকাররমায় থাকতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তার চাচাতো ভাই আবান বিন সাইদের সাথে সাক্ষাৎ করলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাতের অনুসারী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দেখতেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবেই চলতেন। যখন তিনি মক্কায় পৌঁছান তখন তার পরনে তেহবান্দ অর্থাৎ লুঙ্গির মতো পরা ছিল, সুন্নাতের অনুসারী ছিল। আর সেই মোবারক তেহবান্দ টাকনুর উপরে ছিল, টাকনুর উপরে পড়ছেন। কিন্তু কাফেরেরা এটাকে খারাপ মনে করত। কাফেরেরা অহংকার ও গর্বের প্রতীক হিসেবে তেহবান্দ টাকনুর নিচে রাখত, টাকনু গিরার নিচে রাখত তাদের কাপড়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই আবান বিন সাইদ যখন তার তেহবান্দ মোবারক টাকনুর উপরে দেখলেন, তখন ব্যঙ্গ করে বলল, কি ব্যাপার, আমি তোমাকে দুর্বল অবস্থায় দেখেছি, তোমার তেহবান্দ টাকনুর উপরে। এর অর্থ ছিল, হে ওসমান, তুমি ধনী ব্যক্তি ছিলে, তোমার একটি নাম ছিল, একই অবস্থা করছো, তুমি দুধ হয়ে এসেছো, তোমার তো একটু পরিপাটি হয়ে আসা উচিত ছিল, কিন্তু তোমার অবস্থা খুব দুর্বল লাগছে, তোমার তেহবান্দ টাকনুর নিচে। এর জবাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর শুনুন, কেমন চমৎকার উত্তর তিনি দিয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চমৎকার উত্তর দিলেন, অন্তরের কান লাগিয়ে শুনুন। তিনি বললেন, আমাদের প্রিয় নবী রসুলে হাশেমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তেহবান্দ শরীফ এমনই, অর্থাৎ টাকনুর উপরেই থাকে। যেখানে আমার নবীর পোশাক এমন, সেখানে আমার পোশাকও এমনই থাকবে, এটাই স্বাভাবিক। মক্কাবাসীর আমাকে কি বলবে, তাদের দৃষ্টিতে আমার কি প্রভাব পড়বে, আমার তাতে কোনো পরোয়া নেই। আমার আদর্শ, আমার প্রিয় নবী, আমি তার প্রতিটি আচরণ অনুসরণ করতেই গর্ববোধ করি। হে আশেকানে রসুল, কত সুন্দর কথা, সুন্নাতে মোস্তফা আমাদের জন্য মানদণ্ড। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সূরা আহজাব আয়াত নম্বর 21, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই তোমাদের জন্য রসুলুল্লাহর অনুসরণই উত্তম অনুসরণ। জানা গেল সরওয়ারে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবন আমাদের জন্য সর্বোত্তম নমুনা। আমাদেরকে তার অনুসরণ করতে হবে। যুগ কেমন চলছে, পরিস্থিতি কেমন, আমাদের তা দেখার দরকার নেই। আমাদের দেখতে হবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কী। কাপড় কিনতে হলে এটা দেখবেন না যে কোন ফ্যাশন চলছে। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক কাপড় কেমন ছিল। চুল কাটতে গেলে দেখবেন না যে কোনটা চলছে, কোন কাটিংটা বেশি ভাইরাল, বরং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক চুলের স্টাইল দেখুন। মোট কথা, ওঠা বসা, চলাফেরা, ঘুমানো, জাগা, আসা যাওয়া, প্রতিটা ক্ষেত্রেই যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করি। আরও একটি ঈমান উদ্দীপক ঘটনাটি এমন ছিল, যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমায় ছিলেন, তখন তার চাচাতো ভাই আবান বিন সাইদ তাকে বলল, হে চাচাতো ভাই, তাওয়াফ করে নিন। তার চাচাতো ভাই তাকে বললেন, হে চাচাতো ভাই, তাওয়াফ করে নিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবান বিন সাইদ, আমাদের একজন রসুল আছেন, একজন প্রিয়তম আছেন, আমরা কোনো কাজেই নিজের ইচ্ছায় করি না। সরওয়ারে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে করেন, আমরা যা কিছুই করি তার অনুসরণেই করি। অর্থাৎ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাচাতো ভাই বললেন যে তুমি এসেছো, আগে তাওয়াফ করে নাও। ওসমান গনি বললেন, না রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমাদের একজন নবী আছেন, আমাদের একজন আকা আছেন, আমরা একজনকে অনুকরণ করি, তার আগে আমি তাওয়াফ করতে পারি না। তিনি আসবেন, তিনি তাওয়াফ করবেন, তার পিছে পিছে আমরা তাওয়াফ করব। আল্লাহ পাক আমাদেরকেও এমন রসুল প্রেম, এমন পরিপূর্ণ ভালোবাসা নসিব করুন। হায়, আমরাও যদি আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী হতে পারতাম। আফসোস, আজকাল মানুষ যুক্তির ঘোড়া খাটায়, কোরআন ও হাদিসের শিক্ষাকে যুক্তির মানদণ্ডে মাপে। ফ্যাশন প্রীতিতে এমনভাবে ডুবে আছে যে সুন্নাতে মোস্তফা গ্রহণ করা তো দূরের কথা, সুন্নাত সম্পর্কে জ্ঞান অর্জন করে না।
হায় আমরা যদি সরওয়ারে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের অনুসারী হতে পারতাম। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের আগে বাড়বে না এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শুনেন এবং জানেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কিছু লোক রমজান মাসের একদিন আগেই রোজা রাখা শুরু করে দিত। তাদের সম্পর্কে এই আয়াত শরীফ নাজিল হয় এবং নির্দেশ দেওয়া হয়, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগে বাড়ো না, অর্থাৎ অগ্রগামী হয়ও না। প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আয়াত শরীফে প্রদত্ত নির্দেশ সকলের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোনো কথায় কোনো কাজে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অগ্রবর্তী হওয়া নিষেধ। যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পথে চলতে থাকেন তবে অনুমতি ব্যতীত আগে চলা নিষেধ। যদি তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাবার খাওয়ার সৌভাগ্য লাভ করেন তবে আগে শুরু করা নাজায়েজ। একইভাবে নিজের বুদ্ধি এবং নিজের মতকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের চেয়ে অগ্রাধিকার দেওয়া হারাম। আমরা যেন এই বিষয়গুলো মাথায় রাখি। অনেকে আছে আমাদের সামনে খোরা যুক্তি দেয় রসুলের শান, রসুলের মান, মিলাদ, কিয়াম, সালাতু সালাম, দুরুদ ও সালাম, এই সকল বিষয় নিয়ে। তো সেখানে নিজের মতকে নয়, আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে কোরআন ও হাদিসে পাকের মধ্যে যে সিদ্ধান্ত এসেছে সেটাই আমরা মেনে নিব। কখনো নিজের আকল খাটাবো না, কখনো কোনো ব্যক্তির আকল খাটাতে আমরা যাব না। একদিকে মক্কাতুল মুকাররমায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার চাচাতো ভাইয়ের এই কথা চলছিল, অন্যদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান পরস্পর আলোচনা করছিলেন যে আবু আব্দুল্লাহ অর্থাৎ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভাগ্যবান, তিনি তাওয়াফে কাবার সৌভাগ্য অর্জন করছেন। একদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই তাকে উৎসাহ করছেন যে যাও খানায় কাবার তাওয়াফ করে আসো, তুমি তো মক্কায় আসছো। আর ওসমান গনি সেখানে উত্তরে কি বললেন, আমরা তো একজনকে অনুসরণ করি, তার আগে তো আমি তাওয়াফ করতে যেতে পারি না, তিনি আসলেই তার পিছে পিছে তাওয়াফ করব। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা সাহাবা একরাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কথা তুললেন যে ওসমান গনির কত ভাগ্য ভালো, সে এখন খানায় কাবার তাওয়াফ করছে। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান যখন এই কথা বললেন তখন সরওয়ারে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনটা নয়, ওসমান যদি বছরের পর বছরও মক্কায় থাকেন তিনি কখনো আমার আগে তাওয়াফ করবেন না। কেমন ছিল সাহাবী আর কেমন ছিল আমার নবী, কেমন ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা নবীর প্রতি, আর কেমন ছিল নবীর প্রেম ভালোবাসা ওসমান গনির প্রতি। ওসমান গনি সেখানে তার চাচাতো ভাইকে কি বললেন, আচ্ছা আমাদের তো নবী আছে, আমাদের রসুল আছে, আমরা তার আগে চলতে পারি না, আমরা তার আগে অগ্রসর হই না। আর ওদিকে সাহাবা একরাম বললেন ওসমান গনির কত ভাগ্য, সে এখন খানায় কাবার তাওয়াফ করবে। রসুল বললেন না, এটা তো হতেই পারে না। যদি ওসমান গনি বছরের পর বছর মক্কায় থাকেন আর আমি যদি না থাকি তবে আমাকে ব্যতীত ওসমান তাওয়াফ করতেই পারে না। আর সেটাই হয়েছে। ওসমান তো এটাই চায় যে আমার রসুলের সন্তুষ্টই আমার সন্তুষ্ট। ওদিকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের প্রিয় সাহাবীর ভালোবাসার প্রতি কত আস্থা। তিনি বলছেন ওসমান যদিও বছরের পর বছর সেখানে থাকেন তবুও তিনি আমাকে ছাড়া তাওয়াফ করবেন না। আল্লাহ পাক হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কোটি কোটি রহমত বর্ষণ করুন, তার উসিলায় আমাদেরকে রসুলের প্রেম, অফুরন্ত সম্পদ, সুন্নতের প্রতি ভালোবাসা দান করুন। কিছু মানুষের মধ্যে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের ব্যাপারে একটু একটু প্রবলেম আছে। বিদ্বেষীরা বিদ্বেষ পোষণ করবেই অন্তরে, আর সাহাবীদের ভালোবাসা পোষণকারীরা ভালোবাসতেই থাকবে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত চমৎকার স্লোগানও তো আমাদেরকে দিয়েছেন, নবীর সকল সাহাবী, নবীর সকল সাহাবী, নবীর সকল সাহাবী, নবীর সকল সাহাবী। একদিকে সাহাবা একরামের ভালোবাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আর অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সাহাবা একরামের প্রতি। যখন আপনারা এই ঘটনাগুলো পড়বেন, অধ্যয়ন করবেন, তখন নিজেই উপলব্ধি করতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সাহাবা একরামের অন্তরে কেমন ছিল আর আমাদের অন্তরে কেমন আছে। আজকে যদি সাধারণত কারো চাকরি 20,000 টাকা স্যালারিতে চলে, উদাহরণ দিচ্ছি, আমি কাউকে টার্গেট করে বলছি না, কারো স্যালারি 20,000 টাকা স্যালারিতে কারো চাকরি চলছে,
হঠাৎ করে অফার আসে যে তুমি যদি আমার কোম্পানিতে আসো তোমাকে 40,000 টাকা দেব, অর্থাৎ 20,000 টাকা বেশি স্যালারির জন্য। এরপরে কিছু শর্ত লাগিয়ে দেওয়া হয়, প্রথমে টাকার লোভ দেখানো হয়, তারপরে শর্ত দেওয়া হয় যে সুন্নতে পোশাক পরা যাবে না, দাড়ি রাখা যাবে না, ছোটো করে রাখতে হবে, টুপি পরতে পারবে না, এটা পারবে না, ওটা পারবে না। এখন আমরা আমাদের সমাজের কিছু সংখ্যক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে, তার সুন্নাতকে মাত্র 20,000 টাকা 10,000 টাকায় বিক্রি করে দিলাম। অসংখ্য মানুষকে আপনি এমন পাবেন, আগে দাঁড়িয়ে ছিল এখন নাই, জিজ্ঞাসা করলে বলবে অফিস থেকে প্রেশার, জিজ্ঞাসা করলে বলবে চাকরি হয় না, জিজ্ঞাসা করলে বলবে আগে আমার চাকরি থেকে বের করে দিবে যদি আমি এভাবে না চলি। আপনি আমার নবীর সুন্নাতকে বিক্রি করছেন স্যালারিতে, আপনি আমার নবীর সুন্নাতকে অপমান করছেন, অপমানিত করছেন 2, 4, 5, 10,000 টাকায়। কে আমাদের ময়দানে তো জবাব দিতে হবে, হিসাব তো আপনারও হবে, হিসাব তো আমারও হবে, তাই না? তো এই জন্য সোচ্চার হওয়া উচিত। আরও ইশকে রসুল অর্জন কিভাবে করা যায় এমন সংগঠনের সাথে থাকা দরকার, এমন পরিবেশের সাথে থাকা দরকার যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা অর্জন হবে, নিজের ভালোবাসা আরও বাড়তে থাকবে, ইশকে মহব্বত আরও বাড়াতে পারবো। এমন মানুষের সাথে, এমন সংগঠনের সাথে, এমন পরিবেশের সাথে আমাদের থাকা উচিত। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাআলা সাপ্তাহিক দুরূদ শরীফ পাঠ করবে, এরপরে জিকির দোয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যান্বিত হলেন যে এই সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহ। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সৈয়দুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত,
প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফিরিস্তা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। প্রিয় ইসলাম ভাইরা, আসুন আমরা জিকির করব। জিকিরের পূর্বে মদিনা শরীফের দিকে ধ্যান করে আমরা দুরূদ শরীফ পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
illallah, 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 illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Uzkurullah, Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allahu, 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 Allahu. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. আসুন আমরা আবার মদিনা শরীফের দিকে ধ্যান করে দুরূদ শরীফ পাঠ করে নিই। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا رسول. الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نور الله. اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আল্লাহ, মালিক ও মৌলা, পরওয়ারদিগার, ইয়া রব্বে করিম, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম পরিবেশ ইলমে দ্বীনের মজলিসে বসে মালিক ও মৌলা দাওয়াত ইসলামের এই সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা শেষে জিকির করে মৌলা তোমার আলিশান দরবারে আমরা হাত তুলে দিয়েছি। এই আল্লাহ, মালিক ও মৌলা, আমাদের এখানে আসা বসাকে তোমার দরবারে কবুল করে নাও। হ্যাঁ মালিক, তোমার ঘর মসজিদে অসংখ্য মানুষ বাহিরে ঘোরাফেরা করছে, তুমি দয়া করেছ তোমার ঘরে এসে বসার, বয়ান শোনার, ইলমে দ্বীন অর্জন করার, আবার তোমার দরবারে হাত তুলে দোয়া করার মতো তৌফিক তুমি আমাদেরকে দিয়েছো মাওলা। আয় আল্লাহ, আর একটু দয়া করো, তুমি আমাদের দোয়াকে তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে রয়েছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে মাওলা তাদেরকে তুমি শেফা দান করে দাও, মা বাবার খিদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আজ্জা ওয়াজাল, ইলমে দ্বীন অর্জন করার, নেকির দাওয়াত প্রদান করার তৌফিক দিয়ে দাও। এই আল্লাহ আজ্জা ওয়াজাল, এভাবে করে প্রতি সপ্তাহে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, দাওয়াত ইসলামীর কাফেলায় সফর করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, মা বাবার খেদমতকারী সন্তান হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ, কেউ হসপিটালে অসুস্থ অবস্থায় আছে মাওলা, কেউ ঘরে বিছানায় পড়ে আছে আল্লাহ, কেউ কথা বলতে পারে না, আবার কেউ চোখে দেখে না আল্লাহ, কেউ হাত দিয়ে নিজের খাবার খেতে পারে না, আবার কেউ নিজের পায়ে হেঁটে ঘর থেকে বের হতে পারে না। আয় আল্লাহ, কেউ তো কথা বলতে পারে না। এক একজন এক এক পেরেশানিতে, এক একটা জিনিস নেই বলে এক একজন এক একভাবে দিন অতিবাহিত করছে মাওলা। তুমি আমাকে পরিপূর্ণতার সাথে আল্লাহ চোখও দিয়েছো, কানও দিয়েছো, বলার শক্তি দিয়েছো, আবার হাত দিয়েছো, চলার পাও দিয়েছো মাওলা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকার পরেও না আছে আমাদের মাঝে তোমার শুকরিয়া, না আছে নেয়ামতের শুকরিয়া মালিক ও মাওলা। আর তুমি এই সকল কারণে নারাজ হয় তুমি আমাদের থেকে নেয়ামত কেড়ে নিও না মাওলা। এই আল্লাহ, ওই সকল ভাই যাদের হাত আছে তো চোখ নাই, চোখ আছে তো পা নেই, ওই সকল ভাইদের থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক তুমি আমাদেরকে দাও মালিক ও মাওলা। আমাদের সকল নিয়ামত থাকার পরেও তোমার ইবাদত থেকে দূরে, তোমার রিয়াজত থেকে দূরে, আল্লাহ জিকির থেকে দূরে, আল্লাহ আমল থেকে দূরে, আয় আল্লাহ আজ্জা ওয়াজাল, তুমি নারাজ হইও না মাওলা। আজকে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বয়ান শুনেছি মাওলা, তুমি যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে, সেই ওসমান গনির ভালোবাসার সাদকায় তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদের এই টুটাফাটা আমলকে তোমার দরবারে কবুল করে নাও। এই আল্লাহ আজ্জা ওয়াজাল, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দিয়ে দাও। এই আল্লাহ, প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। এই আল্লাহ, সুন্নাতে নববীর উপর আমল করার তৌফিক দিয়ে দাও। এই আল্লাহ, কোরআনকে সঠিকভাবে পড়ার তৌফিক দিয়ে দাও। এই আল্লাহ, নেকির দাওয়াত প্রদান করতে পারে সে তৌফিক দিয়ে দাও। এই আল্লাহ আজ্জা ওয়াজাল, মালিক ও মাওলা, এক ভাই দোয়া চেয়েছেন, ঘরের মানুষ অসুস্থ, পেরেশানি, হসপিটালে রয়েছে অথবা অপারেশন হওয়ার সম্ভাবনা মাওলা। যার যেভাবে পেরেশানির কথা অন্তরে গেঁথে সাপ্তাহিক ইজতেমায় অংশগ্রহণ করেছে, যারা মাদানী চ্যানেলের মাধ্যমে হাত তুলে আমিন আমিন বলছে, যে পেরেশানি নিয়ে হাত তুলেছে মাওলা, সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও। এই আল্লাহ, তুমি আমাদেরকে দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশের মধ্যে ইস্তেকামাত দান করে দাও। এই আল্লাহ আজ্জা ওয়াজাল, ওলামায়ে আহলে সুন্নাতকে তুমি সকল প্রকারের পেরেশানি থেকে হেফাজত দান করে দাও। এই আল্লাহ আজ্জা ওয়াজাল, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। এই আল্লাহ আজ্জা ওয়াজাল, সকল মুবাল্লিগে দাওয়াত ইসলামীকে তুমি হেফাজত দান করে দাও মালিক। জীবনে একবার হলেও প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় সশরীরে হাজির হয় সালাতু সালাম পাঠ করার তৌফিক দান করে দাও। এই আল্লাহ আজ্জা ওয়াজাল, দুনিয়া থেকে যখন বিদায় নিব, যেই মাসে আজরাইল আমার রূহ বের করার জন্য আসবে, সেই মাসটা যেন রমজান মাস হয়। আল্লাহ, যেই দিনে আজরাইল আলাইহিস সালাতু আসসালাম আসবে সেই দিনটা যেন জুমার দিন হয়। আল্লাহ, যেই দিন সময় আসবে সময়টা যেন মাগরিবের আগ মুহূর্তে হয়। এই আল্লাহ, স্থানটা যেন সবুজ গম্বুজের নিচে হয়। আর সোনালি জালি দেখে দেখে আমাদের মুখে জারি করে দিও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা
इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। طلع البدر علينا من ثنية وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك अर्श का काबा मदीना फर्श का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम शम्ए बज़ में हिदायत पेला गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पेला खो सलाम शम्ए बज़ में डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला खो सलाम फैज़ से जिनके लाखो नामा ज़ीबने फैज़ से जिनके लाखो ईमा उस अमीर अहले सुन मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम शम्ए बज़ में हिदायत पेला खो सलाम सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अल्लाहुम्मा आमीन सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلى الله على محمد صلى الله عليه وآله وسلم بحق لا إله إلا الله जिनकी दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।